টিম মিটিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই টিম মিটিং এর অর্থ যে লিডার এখনো বোঝে নাই, আমি মনে করি সেই লিডার এখনো সফলতা কি এটাও বোঝেনি। যে লিডার ঠিক তো পুরো টিম ঠিক, আর লিডার ঠিক না তো টিম কিন্তু অগোছালো। একটা বাঁশের উপর কিন্তু আপনার দেখা যায় যে একটা মাচা নির্ভর করে। বাঁশে যদি ঠিক না থাকে মাচা কেমনে শক্তিশালী হবে? ঠিকই না? এই জন্য মাচাকে ঠিক না করে আগে খুঁটিকে ঠিক করতে হবে। 4 চাকা চাচ্ছেন প্রাইভেট, আচ্ছা এটার জন্য কি আপনার 50 লাখ টাকা পে করা লাগবে না শোরুম মালিককে? তাহলে বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন, ওটার জন্য কি 1 কোটি টাকা লাগবে না? একটা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন, সেটার জন্য কি 3 লাখ টাকা লাগবে না? সুখী পরিবার গঠন করতে চাচ্ছেন, তার জন্য কি টাকার দরকার নাই? আর কষ্ট না করলে কি সফলতা আসবে? কাজ করতে গেলে আপনাকে আমাকে কষ্ট করতেই, কষ্ট ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না। এক রাজা তার রাজ্যের যত গবেষক ছিল, যত জ্ঞানী গুণী মানুষ ছিল, তাদেরকে একটা কথা বললো। সেই কথাটা হচ্ছে যে আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, গবেষক, আপনারা এমন কিছু গবেষণা করে এমন কিছু সিক্রেট সফলতার তৈরি করেন যে সিক্রেটটা দিয়ে আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, পরবর্তীতে যারা আমাদের মতো হবে তারা খুব সহজে সফল হবে এবং আমাদের রাজ্যে কেউ ব্যর্থ মানুষ থাকবে না। এইরকম কিছু সিক্রেট আপনারা তৈরি করেন যেগুলো পড়ে এই রাজ্যের সবাই সফলতা অর্জন করে। সব গবেষক এক জায়গায় গবেষণা করা শুরু করলো। সেই গবেষণা করে 12টা গ্রন্থ নিয়ে আসছে। কয়টা গ্রন্থ? যে এই 12টা গ্রন্থ যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে পারে, আমলে নিতে পারে, তাহলে সেই ব্যক্তিটা সফল হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। রাজা বলতেছে এত বড় গ্রন্থ পড়ার সময় আমার রাজ্যের মানুষের নাই, ছোট করেন। বলতেছে এর চেয়ে ছোট আর কিভাবে করি হুজুর? করেন, আরো ছোট করেন। পরবর্তীতে 6টা গ্রন্থ নিয়ে এসছে। রাজাকে বলতেছে এর চেয়ে ছোট করা খুব কঠিন হয়ে যাবে, এটাই আপনি চালাই নেন রাজ্যের মানুষের জন্য। সে বলতেছে এটাও চলবে না, আরো ছোট করেন। পরবর্তীতে একটা গ্রন্থ নিয়ে এসে, একটা বই, যে এই বই যদি কোনো ব্যক্তি পড়ে, মুখস্থ করে, ওই ব্যক্তি হবে সফল, ওই ব্যক্তি হবে সার্থক, ওই ব্যক্তি হবে সেরা সেই রাজ্যের। ইয়েস অর নো? এখন রাজা বলতেছে এটাও পড়ার মতো সময় আমার ব্যক্তিদের নাই। এটাও পড়ার মতো কি নাই? এটাও পড়ার মতো সময় আমার এই রাজ্যের মানুষের নাই। এখন করণীয় কি? বলতেছে আরো ছোট করেন। ছোটর চাইতে 1 লাইনে করেন। কয় লাইনে? ছোটর চাইতেও 1 লাইনে করতে হবে। আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন শুনতে? 1 লাইনে করতে বলতেছে রাজা। যে কোনো বই টই চলবে না, সফলতার সিক্রেটটা 1 লাইনে করেন। এই একটা লাইন যদি কেউ আমলে নেয় তাহলে যেন সে সফল হতে পারে। তাহলে এই একটা লাইন কি, এটা কি আপনারা শুনতে চান? আপনাদের এই ইয়েস দিয়ে এটা বলা যাবে না। আপনারা কি শুনতে চান? এটা কি? এই একটা লাইনটা হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছুই মাগনা না। কি না? এই পৃথিবীতে কোনো কিছুই মাগনা না, মানে কোনো কিছুই এই পৃথিবীতে এমনি এমনি পাওয়া যায় না। ঠিকই না? এই পৃথিবীতে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে বিল পে করতে হবে। মূল বিষয় হচ্ছে যে টিম মিটিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই টিম মিটিং এর অর্থ যে লিডার এখনো বোঝে নাই, আমি মনে করি সেই লিডার এখনো সফলতা কি এটাও বোঝেনি। কেন? কারণ শুধুমাত্র ট্রেনিং করলেই হবে না, ট্রেনিং এর পরবর্তীতে কিছু কাউন্সিলিং এর দরকার হয়। হয় কিনা বলেন? হয় না? আমরা শুধু অনেক বেশি বক্তব্য দিলাম, অনেক বেশি বক্তব্য শুনলাম, একেবারে সেই হাই প্রোফাইল ট্রেনারের সঙ্গে সেলফি তুললাম, সিগনেচার নিলাম, এটা করলেই আপনার জীবনে সফলতা আসবে, বিষয়টা এরকম নয়। পরবর্তীতে কিন্তু কাউন্সিলিং এরও দরকার হয়। তো সেই কাউন্সিলিং কিন্তু আমাদের এই মিটিং গুলোতে আছে। ইয়েস অর নো? তো ইয়েস অর নো? তো ঠিক সেরকম উনি যদি আমাদের জন্য এই মিটিং এর আয়োজন করে, তাহলে আমরা কি আমাদের টিমকে নিয়ে মিটিং করছি না? করছি কিনা? কেউ আমরা চিরির বন্দরে করতেছি, কেউ আমরা মধ্যপাড়ায় করতেছি, কেউ আমরা মাদলাহাটে করতেছি, কেউ আমরা বা দিনাজপুর করতেছি, কেউ আমরা ফুলবাড়িতে করতেছি, করতেছি না বলেন? তাহলে এই যে আমরা যে এই মিটিং গুলোর আয়োজন করতেছি, তো এই মিটিং গুলো কিন্তু কাউন্সিলিং, ঠিক না? এই জন্য আপনাদের প্রত্যেককে একটা কথাই বলবো, বেশি বেশি মিটিং বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? বেশি বেশি আমাদের মিটিং বাড়িয়ে দিতে হবে। এবং এরকম টিম মিটিং এ কিন্তু আমাদের বাইরে থাকা যাবে না। কোথায় থাকা যাবে না? বাইরে থাকা যাবে না। কেন? কারণ ট্রেনিং এ আপনি মিস করতে পারেন, কিন্তু এই মিটিং এ কিন্তু ওই কটাও আপনার সঙ্গে তুলে ধরা হবে। যেটা আপনার ভুল হয়েছে সেটা কিন্তু শুধরে নেওয়া হবে। ইয়েস অর নো? তো একটা কথাই আপনাদের প্রত্যেককে বলবো যে লিডার ঠিক তো পুরো টিম ঠিক, আর লিডার ঠিক না তো টিম কিন্তু অগোছালো। এজন্য আমার ফোকাসটা সব থেকে বেশি লিডারদের দিকে। তাদের দিকেই, লিডারদের দিকে আমার ফোকাসটা বেশি।
কেন কারণ এই লিডারদেরকে যদি ঠিক রাখতে পারি, এরাই তাদের প্রত্যেকটা টিমকে ঠিক রাখতে পারবে। ইয়েস অর নো? আজকে তাদের যদি খুঁটিটাকে মজবুত করা যায়, তারা এরকম আরো হাজার হাজার খুঁটিকে মজবুত করতে সক্ষম হবে, ঠিক কিনা? কিন্তু লিডারে যদি ঠিক না থাকে, লিডারের কি টিম ঠিক থাকবে? লিডারের টিম কিন্তু ঠিক থাকবে না। একটা বাঁশের উপর কিন্তু আপনার দেখা যায় যে একটা মাছা নির্ভর করে। বাঁশে যদি ঠিক না থাকে, মাছা কেমনে শক্তিশালী হবে, ঠিক না? এই জন্য মাছাকে ঠিক না করে আগে খুঁটিকে ঠিক করতে হবে, আগে বাঁশকে ঠিক করতে হবে। ফাউন্ডেশন, এরা এক একটা ভিত্তি, এরা এক একটা পিলার। ইয়েস অর নো? এই জন্য লিডারের ভিশন যদি ক্লিয়ার হয়, আমি মনে করি লিডার থেকে লিডারের নিচে সবার ভিশন ক্লিয়ার হবে। এটা তো সিস্টেম না। তাহলে লিডার যদি না জানে, লিডারের টিম কিভাবে জানবে? এই জন্য আমাদেরকে এমন ভাবে আসতে হবে যে আমরা শুধুমাত্র নিজের জন্য এখানে আসি নাই, আমাদেরকে আমাদের টিমের 50 জন ব্যক্তি তাদের প্রতিনিধি হিসেবে শনিবারে পাঠাইছে আমাদের। ইয়েস অর নো? করতেছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা টিমের এক একজন প্রতিনিধি, আমরা এক একজন নেতা, আমরা এক একজন, আমি মনে করি এক একজন আমরা এই ফুলবাড়ির মেম্বার অফ পার্লামেন্ট। ইয়েস অর নো? আমরা এই ভিত্তির এক একজন কান্ডারি। আমরাই তো আমাদের টিমের কোনটা দরকার, কোনটা দরকার নাই, কি প্রয়োজন, কবে মিটিং দরকার, কবে রুবেল মিয়া স্যারকে দরকার, কবে ফুলবাড়িতে সেলিব্রেশন দরকার, কবে কি দরকার, এটা তো আমরাই সিদ্ধান্ত নেব। ইয়েস অর নো? তাহলে আমাদের যদি বস যদি বলে যে আপনাদের জন্য অমুক জায়গায় ট্রেনিং করতেছি, তমুক জায়গায় ট্রেনিং করতেছি, বসে বলতেছে, আবার আমরা ফির প্রত্যুত্তরে বলতেছি কি ব্যস্ত, কি যে হয়, ঠিক না? খুব ব্যস্ত আমাদের লিডাররা। আরে ব্যস্ততা যদি আমরা দেখাবে যাবে না। এই জন্য সফলতা কিন্তু এমনি এমনি আসে না, সফলতা এমনি এমনি আসে না। এই পৃথিবীতে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে শ্রম পে করতে হবে। এই পৃথিবীতে আপনি যেটা চান সেটার জন্য আপনাকে কোনো না কোনো কিছু পে করার বদৌলতে সেটা আপনাকে অর্জন করতে হবে। ইয়েস অর নো? কেন কারণ আপনি একটা 4 চাকা চাচ্ছেন প্রাইভেট, আচ্ছা এটার জন্য কি আপনার 50 লাখ টাকা পে করা লাগবে না শোরুম মালিককে? লাগবে কিনা? আপনি একটা 5 তলা বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন, ওটার জন্য কি 1 কোটি টাকা লাগবে না? আপনি একটা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন, সেটার জন্য কি 3 লাখ টাকা লাগবে না? আপনি একটা সুখী পরিবার গঠন করতে চাচ্ছেন, তার জন্য কি টাকার দরকার নাই? তাহলে আপনি সফলতা পাচ্ছেন, এর জন্য আপনি কি প্রয়োগ করতে রাজি আছেন? আপনি সুন্দর একটা জীবন চাচ্ছেন, এর জন্য আপনারা কি পে করতেছেন? এমনি এমনি খালি চাইলাম মুড়ি মুরগির মতো, ওই গ্রামে নানি বাসায় মুড়ি মুরগি করে ফোন দিয়ে বললাম মা মুড়ি মুরগি আনা নিয়ে এসিস, তো মা মুড়ি মুরগি বানিয়ে নিয়ে আসলো। মানে সফলতাও এরকম। সফলতা অর্জন করতে হলে আপনাকে আমাকে কষ্ট করতে হবে, আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে, আপনাকে আমাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তো এই মানসিকতা যদি লিডারদের না থাকে, তাহলে টিম কিভাবে উঠবে? টিম তুলতে গেলে কিন্তু আমাদের কষ্ট করতেই হবে। লিডারে যদি বলে উঠে আর পারবো না, আর হবে না, কেন যে আসলাম এই কাজে, আরে লিডারের যদি ম্যাচুরিটি না আসে, লিডারের টিমের ব্যক্তির ম্যাচুরিটি কিভাবে আসবে? আর কষ্ট না করলে কি সফলতা আসবে? কাজ করতে গেলে আপনাকে আমাকে কষ্ট করতেই, কষ্ট ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না।